নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। গুপ্ত কক্ষে সিঁড়ি বেয়ে নেমে এসে কন্যাকে কোল থেকে নামিয়ে উর্মি দেখল বাইরে যাবার দরজা বন্ধ হয়ে গেছে। কন্যাটিকে নিয়ে উর্মি ওই গুপ্ত কক্ষের ভিতরে ঢুকে যদিও গেল, কিন্তু প্রবেশপথ তো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার বাইরে বেরোবার উপায় কি? উর্মি নিজের কথা ভাবে না, সে এমনিতেই বলি প্রদত্ত। কিন্তু এই শিশুটি, সে তো এখানে পচে মরবে উর্মির বুদ্ধিহীনতার জন্য। শিশু কন্যাটিকে উর্মি বলল, বাছা, তোমার ভয় নেই, আমি আছি তো। শিশুটির মুখে যদিও ভয়ের লেশ মাত্র নেই। সে উর্মিকে ইশারা করে দেখাতে লাগলো চারদিকে। উর্মি দেখলো এই গুপ্ত কক্ষের দেওয়ালে অনেক প্রকোষ্ঠ, আর সেখানে থরে থরে সাজানো আছে লাল শালু জড়ানো পুঁথি। এছাড়াও অনেক ধরনের পুজোর জিনিসপত্র। পুঁথিগুলোতে হাত দিয়ে দিয়ে দেখে উর্মি, ওগুলোতে ধুলোর পুরো আবরণ। শিশুকন্যা আধো আধো বলিতে বলে, মা মা, চলো চলো। উর্মি বুঝলো মন্দিরের সব পুঁথি এখানেই সংগৃহীত আছে, কিন্তু রাজন কি তা জানেন না? এখানকার অবস্থা দেখেই বোঝা যায় যে এখানে দীর্ঘদিন কেউ আসেনি। উর্মি পুঁথিগুলো নেড়ে চেড়ে দেখার সুযোগ পায় না, কারণ কন্যা এবার কোলে চাপতে চাইছে। ওকে কোলে নিতেই কন্যা বাইরে যাবার আবদার শুরু করে। উর্মি দেখে পথ যখন চেনা হয়ে গেছে, তখন আবার আসা যাবে। আপাতত এখান থেকে বেরোবার একটা উপায় জানা দরকার। একটা ছোট পুঁথি কন্যা হাতে তুলে নেয়। উর্মি অনেকবার চেষ্টা করে কন্যাকে বুঝিয়ে বলে পুঁথিটি যথাস্থানে রাখতে, কিন্তু কন্যা কিছুতেই দেবে না ওটি। তাই উর্মি কন্যাকে কোলে নিয়ে আবার মশাল হাতে দরজার কাছে এগিয়ে আসে। অনেকবার চেষ্টা করেও দরজা খোলা যায় না। কন্যা হাতে লাল শালু জড়ানো পুঁথিটি নিয়ে উর্মির কোলে নিজের মনেই কলকল করে যায়। উর্মি অন্য কোনো পথ আছে কিনা চারদিকে দেখতে থাকে, যদি বাইরে যাবার পথ পাওয়া যায়। না হলে কেউ জানতেও পারবে না যে ওরা দুজন এখানে আটকে আছে। কক্ষের শেষ প্রান্তে এসে জলের ছলাৎ ছলাৎ শব্দ কানে ভেসে আসে। লুর্নি নদী তো অনেকটা দূরে, তাহলে এখানে কিভাবে জলের শব্দ আসছে? উর্মি মশাল নিয়ে ভালো করে দেখে একটা পাথুরে দরজা মিশে আছে দেওয়ালের সঙ্গে। উর্মি সমস্ত শরীরের বল দিয়ে সেটা খোলার চেষ্টা করে। ওটা ঠেলতে ঠেলতে উর্মি আবার অনুভব করে নিজের ব্রহ্মতালুতে স্পন্দন। বিয়ের পর এই প্রথম আবার তৃতীয় নয়নের আভাস। উর্মি আরো মনোবল বাড়িয়ে দরজা ঠেলার চেষ্টা করে। একসময় দরজাটা খুলে যায়। বাইরের আলো এসে লাগে উর্মির চোখে। ব্রহ্মতালুর স্পন্দন বন্ধ হয়ে যায়। কন্যা বাইরে বেরিয়ে এসে মনের আনন্দে হাততালি দিতে থাকে। উর্মি দেখে লুর্নি নদীর একটি স্রোত, সরু স্রোত এখান দিয়ে বইছে। কিন্তু কই, এটা তো আগে কখনো দেখেনি ও, বা এই স্রোতের কথাও কখনো ও শোনেনি। সবটা যেন কেমন জটিল হয়ে যাচ্ছে উত্তরোত্তর। স্রোতে পা দিয়ে হেঁটে যাওয়া যায় অনায়াসে। মশালটি ছুঁড়ে ফেলে কন্যাকে কোলে তুলে জলের মধ্যে দিয়ে এগোতে থাকে উর্মি। কিছুটা যাবার পরও দেখে প্রতি পদে পদে রাজমহলের এই চোরা দেওয়ালের পাশে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নর কঙ্কাল। এত কঙ্কাল এলো কোথা থেকে উর্মি জানে না। এত বেশি ভাবার সময় নেই। কোলের শিশুকন্যাকে এখন সুস্থভাবে বের করে নিয়ে যাওয়াটা ওর আসল লক্ষ্য।
কিছুটা যেতেই লুরনি ঝর্ণা দেখতে পেল উর্মি, আর চারদিকে জঙ্গল। ধীরে ধীরে পেছল সামলে উর্মি রাজমহলের অন্দরমহলে যাবার দিক নির্ণয় করে এগিয়ে গেল। কিন্তু সদরে দাঁড়িয়ে আছে রক্ষী। তারা যদি দেখে ফেলে উর্মি রাজমহলের বাইরে থেকে ভিতরে ঢুকে আসছে, সেটা তো রাজনের কান পর্যন্ত পৌঁছতে বেশি সময় লাগবে না। উর্মি নিজের ভিজে যাওয়া শাড়িটাতে একটা বড় ঘোমটা টেনে ধীরে ধীরে মহিলাদের ভিড়ের মধ্যে মিশে ভিতরে প্রবেশ করে যায়। কিন্তু আবার ঘুরপথে মন্দির পর্যন্ত এসে দেখে সেই কন্যাটি নেই তার আশেপাশে। এদিক ওদিক দেখেও তাকে যখন উর্মি খুঁজে পায় না, তখন সে ভাবে হয়তো ওই মহিলাদের দলের মধ্যে নিজের মাকে পেয়ে শিশুটি তার সঙ্গে চলে গেছে। লাল শালু জড়িত পুঁথিটি নিজের কোমরে গোঁজা অবস্থায় পায় উর্মি। মানে কন্যার হাতের ওই পুঁথি সে উর্মির কোমরে গুঁজে দিয়েছিল কোলে থাকার সময়। ওটা গোপনে নিজের কক্ষে নিয়ে গিয়ে রেখে দেয় উর্মি। মন্দিরের গর্ভগৃহের ভিতরে যে গোপন কক্ষ, তার বাইরে ওই স্রোত, নরকঙ্কাল, এগুলো কি রাজনের জানা আছে? উর্মি ভাবে রাজনের থেকে ছলে বলে বিষয়টি জেনে নিতে হবে ওকে। ভাবনার মাঝেই রাজন এসে হাজির রাজমহিষীর কক্ষে। রাজন উর্মিকে বলেন, আজকের অমাবস্যার পুজোর সময় যে বিশেষ ভোগ দেওয়া হয় দেবীকে, সেটা যেন উর্মি নিজের হাতে মাকে সমর্পণ করে। উর্মি রাজনকে জানায় সে সময় মতো পৌঁছে যাবে মন্দিরে। রাজন উর্মির কাছে এসে বলেন, উর্মি, আমি সারাদিন উপবাসী, খুবই ক্লান্ত আছি, একটু কি তোমার আশ্রয়ে বিশ্রাম পেতে পারি? উর্মি নিজের জঙ্ঘায় রাজন ইন্দ্রাশিসের মাথা রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। রাজন উর্মি বলেন, স্বামী, আপনি এত বিষণ্ণ কেন থাকেন? ইন্দ্রাশিস, যেন জন্ম মুহূর্ত থেকেই আমার পৃথিবীতে অমানিসার অন্ধকার, যার ফাঁক ফোকর দিয়েও এক বিন্দু স্বস্তির আলো প্রবেশ নিষিদ্ধ। আমি জানি না সুখের খোলা আকাশ কি, তা কোথায় থাকে আসলেই। আমি জানি না মাতৃস্নেহ কি, মায়ের কোলে মাথা রেখে চিত্তের কি বর্ণান্তর ঘটে আমি জানি না। আমি জানি না সম্পর্কের সৌন্দর্য আসলে কাকে বলে। জন্মর পর থেকেই একদন্তর কাছে আমি পালিত। ধীরে ধীরে শৈশব, বাল্য, কৈশোর অতিক্রম করতে করতে আমার জন্য যে পৃথিবী, তাকে চিনে নিতে শিখলাম। আমি বছর বছর দেখেছি কেমন প্রতি বছর পিতা নতুন বিবাহ করতেন এবং সেই রাজমহিষীকে কেমন ধারালো বগির আঘাতে দ্বিখণ্ডিত করে দিতেন। আমার কাছে বিষণ্ণতা ছাড়া আর কি বা থাকতে পারে বলতে পারো উর্মি? একটি কিশোর যে যৌবনে প্রবেশ করেছে, সে জানে শক্তিতে, বিদ্যাবত্তায় ও জ্ঞানে সে শ্রেয়তর। তথাপি নিষ্কণ্টক তার সিংহাসন। কেবলমাত্র বিধাতার অলক্ষ্য প্রভাবে এই দ্রাক্ষ সাম্রাজ্যে তার কুলদেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াতে তাকে নিজ অর্ধাঙ্গিনীকে সমর্পণ করতে হবে দেবী দ্রাক্ষানীকে। আমার কোনো ভ্রাতা বা ভগিনী নেই। আমি রাজন রাজচক্রবর্তী ইন্দ্রাশিস, এই বিশাল সাম্রাজ্যের একমাত্র ওয়ারিশ। তবুও আমাকে রাজ সিংহাসনের সঙ্গে স্বীকার করতে হলো ত্যাগ। নিজের অর্ধাঙ্গিনীর ত্যাগ স্বীকার করে তবেই সিংহাসনে আরোহণ করলাম আমি। আমার প্রথম বিবাহ হয় যখন আমি সদ্য সিংহাসনে আরোহণ করেছি। আমার বয়স তখন মাত্র 17। আবেগ স্বভাবতই বেশি থাকে সেই সময়। ভেবেছিলাম আপন রাজমহিষীকে বুক দিয়ে আগলে রাখব। দেবী দ্রাক্ষানীর কাছে নরবলি আমি চিরতরে বন্ধ করে দেব। ধারা ধারা আমার প্রথম রাজমহিষী। আজও চোখ বন্ধ করে তাকে দেখতে পাই চোখের সামনে। মাত্র 13-14 বছরের ধারাকে আমি অভয় দিয়েছিলাম যে
তার ইন্দ্রাশিস তাকে কিছুতেই বলি হতে দেবে না। প্রথম প্রেমকে নিয়ে একটা বছর যে কি আনন্দে কেটে গেল আমি হিসেব রাখতে সক্ষম হইনি 365 দিনের। তারপর এলো সেই কালো রাত। আমার পিতা সম একদন্ত এলেন আমার কাছে। একদন্ত আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, কুশল জিজ্ঞাসা করছিলেন, কিন্তু তার স্পর্শ বলে দিচ্ছিল তিনি দ্বিধান্বিত, বলে দিচ্ছিল তার অভিপ্রায় আমার পক্ষে মঙ্গলজনক নয়। তাই স্বভাব গম্ভীর একদন্ত অতখানি প্রগলভ। আমি অপেক্ষা করে রইলাম। অবশেষে একদন্ত মুখ খুললেন। রাজন, যে কারণে আপনাকে বিরক্ত করতে এলাম অসময়, সেই কারণটা বলি। আপনার বিবাহের সময়সীমা আজ অতিক্রম করে যাচ্ছে। কাল রাতে কৌশিকী অমাবস্যা আরম্ভ হলে দেবী ধারাকে আপনাকে নিজের হাতে বলি দিতে হবে দেবী দ্রাক্ষাণীর কাছে। আপনি যেহেতু কোনোদিন বলিদান করেননি অত বড় প্রাণীর, তাই আপনাকে আজ একটা মহিষ বলি দিয়ে অভ্যাস করতে হবে। চলুন বলিদান করতে। আমি কেঁপে উঠলাম একবারের জন্য। পিতা কয়েক বছর যাবৎ অসুস্থ হওয়াতে আমি সিংহাসনে। আগের বছরও পিতার বিবাহিত এক রাজমহিষীকে বলিদান করেছেন স্বয়ং পিতা। তারপর আগের বছর উনি নতুন করে বিবাহ করেননি আর সিংহাসনও ত্যাগ করেছেন। ওর শারীরিক পরিস্থিতি ঠিক না হওয়াতে আগের বছর দেবীর অষ্টমঙ্গলাতে আমি শল্যরাজ কন্যা ধারাকে বিবাহ করি, ওই সাম্রাজ্যের রাজা হই। আমি ভেবেছিলাম 1 বছর পর আমি রাজন হিসেবে ক্ষমতায় থাকার অছিলায় বলি বন্ধ করে দেব, কিন্তু এই কি, একদন্ত আমার কাছে বলির অস্ত্র নিয়ে হাজির হয়েছেন ধারাকে বলি দেবার মোহরা দেবার জন্য। আমি জানালাম দেবী দ্রাক্ষাণীর পুজোয় বলি বন্ধ করতে ফরমান জানিয়ে দিতে, কারণ আমি আমার ধারাকে মরতে দেব না। একদন্ত বললেন, অনর্থ হবে রাজন, আপনার পিতা, আমি, আপনি সকলেই দেবীর রোষানলে পড়ব। দেবী কৌশিকী অমাবস্যাতে নরবলি না পেলে সাম্রাজ্যের একটি মানুষকে বাঁচতে দেবেন না। আপনি যখন রাজা হয়েছেন তখন আপনাকে প্রেম ও বিরহর মতো তুচ্ছ শব্দকে নরমের যজ্ঞতে আহুতি দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি শ্রী ইন্দ্রাশিস এক মহান রাজন। আপনাকে রাজ চক্রবর্তী হতে হবে। আমি শুনলাম না একদন্তর কথা, মানা করে দিলাম নরবলি। ধারাকে আমি জানালাম মহিষ বলি দিয়েই নিয়ম রক্ষা করা হবে। আমি বলিপীঠে চললাম। হাতে তুলে নিলাম আদিম দেবীর ধারালো বগি। সামনে হাড়ি কাটে পেশ করা হয়েছে একটি বড় মহিষকে। তাকে চোট দিয়ে আমি প্রথম বলি দেবার মোহরা দেব। চতুর্দশীর চোট আমি নিজের হাতে দেব। বগি তুললাম আর জয় মা দ্রাক্ষাণী বলে সোজাসুজি চালিয়ে দিলাম বগিটা। কিন্তু এ কি, কোথায় মহিষ? যে দ্বিখণ্ডিত মস্তক গড়িয়ে গেল তা তো মানুষের। হাড়ি কাঠের এদিকে ছটপট করছে একটা মানুষের ধর। আমি বগিটা কাঁপা হাতে ফেলে এগিয়ে গেলাম। আমার পিতা পূর্ব রাজন আমারই হাতে দ্বিখণ্ডিত হয়ে গেছেন কিয়ৎকাল আগে। আমি মুহূর্তে সংজ্ঞা হারিয়ে ওখানেই আমার পিতার রক্তের স্রোতের মধ্যেই পড়ে গেলাম। আমার ধুম জ্বর এলো সেদিন। মাথার মধ্যে চলছে একটাই কথা, আমি পিতৃহন্তা। আমি তো মহিষ বলি দিচ্ছিলাম, পিতা কি করে এলো? কৌশিকী অমাবস্যার দিন সকালে আমার জ্বর নামলো। জ্ঞান অর্জন করে সামনে পেলাম একদন্তকে। তিনি জানালেন আমার নরবলি বন্ধ করার নির্দেশে দেবী দ্রাক্ষাণীর কোপ পড়েছে এই বংশের উপরে। তাই তো মহিষের স্থানে পিতা চলে এসেছিলেন কাল, আর আমার হাতেই তার মৃত্যু হয়। এখন ধারাকে মায়ের চরণে সঁপে না দিলে দেশে মরক লাগবে, সব শেষ হয়ে যাবে। আমি পিতার দেহ লবণে সংরক্ষণ করার আদেশ দিয়ে পুজোর প্রস্তুতি নিতে বললাম একদন্তকে। আমি রাজা, আমাকে প্রেম নয় প্রজা পালন করতে হবে, এটাই আমার নিয়তি, এটাই আমার ভবিতব্য, যেটাকে অস্বীকার করার চেষ্টা করে নিজের পিতাকে হারিয়েছি আমি। সেদিন রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ধারাকে কোলে করে তুলে এনে এই দুটো হাত দিয়ে আমি দেবী দ্রাক্ষাণীর চরণে সঁপে দিয়েছিলাম।
ধারার মর্মভেদী চিৎকার, আমার দিকে বিশ্বাস ভঙ্গ হওয়ার ফলে ওর হতবাক চাহনি আজও আমি ভুলতে পারিনি। ওর কচি ঘাট থেকে মাথাটা কেটে নামিয়ে ফেলার সময় যে গরম রক্ত আমার মুখে চোখে এসে ছিটকে পড়েছিল, তার বিচিত্র গন্ধ আজও আমি ভুলতে পারিনি। প্রথমবার নিজের অর্ধাঙ্গিনীকে দেবী দ্রাক্ষাণীর সামনে বলি দেবার পর থেকেই আমার ভিতরে ভিতরে জন্মাতে থাকলো ক্রোধ, এক অসহ্য জ্বালা। সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে দেবার এক অবরুদ্ধ বাসনা থেকে আমি হয়ে উঠলাম এক নৃশংস এক রাজন, যে তার সাম্রাজ্য ছাড়া আর কোনো কিছুর প্রতি টান অনুভব করে না। যুদ্ধ জয়, অন্য রাজাদের নিজের কাছে নতি স্বীকার করানোর একটা নেশা আমায় করাগত করলো। সেই থেকেই আমি রাজ চক্রবর্তী উপাধি পেলাম অশ্বমেধ যজ্ঞ করে। রাজন আর ধারার গল্প শুনে উর্মির চোখে জল চলে এলো। রাজন ইন্দ্রাশিস বরাবরই একা রয়ে গেছেন। চারপাশে এত বৈভব, এত সম্মানের পরেও মনের কথা বলতে কাউকে পাননি তিনি। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের মৃত্যু ঘটার পর পিতা একের পর এক বছর বছর বিবাহ করলেও মাতৃস্নেহ থেকে বঞ্চিতই থেকে যান রাজন। কারণ প্রত্যেক সৎ মাতার সঙ্গে ওর সম্পর্কের মেয়াদ ছিল মাত্র একটি বছরের। বছরের পর বছর একে একে এই রাজ পরিবারে অসংখ্য রানী এসেছেন ও নির্মম প্রথার বলি হয়ে ভয়ানক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। রাজন ইন্দ্রাশিস চেয়েছিলেন এই প্রথা বন্ধ করতে। নিজের প্রথমা রাজমহিষী ধারাকেই তিনি আজীবন বেঁধে রাখতে মরিয়া প্রয়াস করেছেন, তবু অলৌকিকভাবে পিতার মৃত্যুর কারণ হয়ে যান রাজন ইন্দ্রাশিস। মহিষের স্থানে পিতা কি করে এলেন? এই আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে আজও ধন্দে রাজন। ধারাকে তিনি নিজের হাতে বলি দেন সে রাতে। দেবী দ্রাক্ষাণীর কাছে যুগে যুগে চলে আসা প্রথাকে বন্ধ করতে গিয়ে পিতাকে হারিয়ে মনোবল ভেঙে পড়ে ইন্দ্রাশিসের। কুলপুরোহিত একদন্ত জানান হত্যালীলার তো এই শুরু। এরপর গোটা সাম্রাজ্য দেবীর প্রকোপে পড়বে আর সব শেষ হয়ে যাবে। এক ধারাকে বাঁচাতে গিয়ে রাজন এভাবে সব শেষ করে দিতে পারেন না। তিনি প্রজাপালক রাজা। তার অন্তিম শ্বাস পর্যন্ত প্রজাদের রক্ষার্থে যেখানে ব্যবহৃত হওয়ার কথা সেখানে সামান্য ধারার জন্য কি করে তিনি গোটা সাম্রাজ্যের মানুষগুলোকে বিপদের মুখে ফেলে দেন। এ কথা শোনার পর রাজন আর সাহস করে উঠতে পারেননি। তিনি বাহুবলী রাজা, তিনি প্রজাবৎসল রাজা। তিনি নিজের কর্তব্য থেকে বিপথে চালিত হতে পারেন না। ধারাকে বলি দেবার পর রাজন সেবার মূর্ছা গিয়েছিলেন সব বিধি পূর্ণ করার পর। রাজন আর দেখে উঠতে পারেননি ধারার মুন্ডহীন রক্তাক্ত দেহটা নিয়ে উন্মত্ত পুরুষদের এই উদ্দাম নাচের বিভৎসতা। তারপর দ্বিতীয় স্ত্রী হয়ে আসেন আনন্দমণি। না, রাজন আর কাউকেই মন দেননি। বলির পশুর মতোই দেখে এসেছেন নিজের অর্ধাঙ্গিনীদের। যাকে নিজের হাতে মারতে হবে তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? 16তম পত্নী গান্ধার কন্যা দেবী কেশীর শেষ রাতের কথাগুলো আবার রাজনকে ভাবতে বাধ্য করে। তিনি যে রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস, তিনি কেন এভাবে ধর্মভীরু হয়ে একের পর এক অসহায় নারীর হত্যা করে যাচ্ছেন? তাদের কি দোষ? তারা এই রাজ পরিবারে কুলবধূ হয়ে তাদের এই ভয়াবহ মৃত্যু কেন স্বীকার করতে হবে? সে নারী, তাই তার প্রতিবাদ করার চেষ্টা বৃথা। এই মর্মে তাকে বাধ্য হয়ে বিবাহ করতে হয় রাজনকে। তারপর রাজনের স্ত্রী হয়ে একটা বছর থেকে কেমন লাগে যখন রাজন নিজের হাতে তার অর্ধাঙ্গিনীকে হাঁড়ি কাঠে চড়ান। রাজনকে ভোজন শেষে বিশ্রামে যেতে বলে উর্মি। রাজনের পদযুগল প্রক্ষালন করে দেয় উর্মি। আর মধ্যরাতে যখন রাজন ঘুমের মধ্যে বিভোর, তখন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে উর্মি বসে পড়ে মন্দিরের গুপ্ত কক্ষ থেকে ওই বালিকার হাতে আনা পাণ্ডুলিপিটি পড়তে। যদিও উর্মির অক্ষর জ্ঞান হয়েছে, তবুও তার পড়তে ও বুঝতে সময় লাগে।
উর্মি একটু একটু করে পড়তে শুরু করে পাণ্ডুলিপি। কোনো জ্ঞানী সাধক দ্বারা লিখিত এই পাণ্ডুলিপিতে প্রথমেই দেবী দ্রাক্ষাণীর নাম খোদাই করা আছে। এটি ওই গুপ্ত কক্ষের অনেক পাণ্ডুলিপির মধ্যে একটি, তাই এখানে কিছু নিগূঢ় রহস্য প্রতিলিপি আছে। সবটা জানতে হলে আরো পাণ্ডুলিপির সাহায্য উর্মির প্রয়োজন। এই পাণ্ডুলিপিতে স্পষ্টভাবে এটা লিখিত হয়েছে কোনো মহান সাধকের মসিতে। যে দেবী রক্তপিপাসু এটা অনেকেই বলে থাকে, তা সম্পূর্ণ ভুল। দেবতা কিছু খায় না, কিছু পানও করে না। দেবী কেবল দেখে তার প্রতি কে কতটা নিবেদিত প্রাণ। রক্তপানের কথা যতটুকু বলা হয়েছে তা কেবল চণ্ডীর রক্তবীজ বধ অধ্যায়। সেখানে দেবীকে এই কাজ করতে হয় রক্তবীজের রক্ত হতে জন্ম নেওয়া বন্ধ করার জন্য। এখানে অসুর তথা রক্তবীজের রক্ত তিনি যেভাবে ভয়ঙ্করী রূপে খেয়েছিলেন, তাতে ঋষিগণ ও দেবগণ মনে করেছিলেন তিনি বোধহয় রক্তপিপাসু। তা আদতে ভ্রান্ত এক ধারণা মাত্র। উর্মি আশার আলো পায় পাণ্ডুলিপির প্রথম অধ্যায়টুকু পড়ার পর। দ্বিতীয় পৃষ্ঠা উল্টে ফেলে মা দ্রাক্ষাণীকে স্মরণ করে। সেখানে লেখা হয়েছে, দেবীর অঙ্গে সজ্জিত মুন্ডমালা তার শৌর্য প্রকাশ করে। তাতে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। তিনি কেবল কত খারাপ শক্তির নাশ করেছেন তা দেখানোর জন্যই মুন্ডমালা ধারণ করেন। মূলত বিপথগামীদের ভয় দেখানোর জন্য এবং তাদের পরিণতির জন্যই এটি। চিন্তা চেতনা দিয়ে বিচার করা হয় না। মায়ের বস্ত্র বা তার কি আছে কি নেই এই সব ত্রুটি কেউ বিচার করে না এখানে। হাজার হাজার বছর ধরে মায়ের পূজা এই রূপেই হয়ে আসছে। তার রূপ বা অন্য কিছুর গুরুত্ব আমাদের কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা মাকে কতটা ভালোবাসি। কালো বা লোল জিহ্বা বা নগ্ন নারী মূর্তি এগুলো কোনো বিষয় না। সবার উপর তিনি জগদম্বা, যার অঙ্গ ঢাকতে পারে এমন কোনো বস্ত্র নেই। পাণ্ডুলিপি পড়তে পড়তে উর্মির সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। এদিকে ভোরের আলো ফুটেছে। না, পাণ্ডুলিপির শেষ এখানেই। পরবর্তী অধ্যায় জানতে উর্মিকে এটিকে যথাস্থানে রেখে অন্য একটি পাণ্ডুলিপি সংগ্রহ করে আনতে হবে। এবার রাজনের ঘুম ভাঙার সময় হয়ে এসেছে, তাই উর্মি লুকিয়ে ফেলে পাণ্ডুলিপিটা। রাজনের পাশে শয্যা গ্রহণ করে মনে মনে সেই শিশুকন্যার কথা মনে পড়ে যায় উর্মির। তাকে কোলে নিয়ে একটু স্নেহ উজাড় করার তীব্র ইচ্ছা জন্ম নেয় উর্মির মধ্যে। পাণ্ডুলিপি পড়ে উর্মি বুঝে যায় কুলপুরোহিতের ভাবনা হয় ভ্রান্ত, নয় কৃত্রিমভাবে আরোপিত। আদি পরাশর শক্তি তো মমতাময়ী। তিনি কেন বছরের পর বছর নিজের সন্তানের বলিগ্রহণ করবেন? রাজন ইন্দ্রাশিস ঘুম ভেঙে উর্মিকে নিজের পাশে অকাতরে ঘুমিয়ে থাকতে দেখে আজ একটু অবাক হন। রাজমহিষী প্রভাতেই জাগ্রত হন, অথচ আজ এখনো নিদ্রামগ্ন। রাজন উর্মির কপালে হাত রেখে দেখেন শরীর তপ্ত কিনা। না, উর্মি ঠিকই আছে। একবার ডাকতে গিয়েও রাজন সম্বরণ করেন নিজেকে। নিজের অর্ধাঙ্গিনীর সারল্য মাখা মুখটা দেখে মায়া হয় রাজন ইন্দ্রাশিসের। উর্মিকে দেখলে বারবার ধারাকে মনে পড়ে যায় রাজনের। তার যত বছর মৃত্যু হয়েছে তত বছর বয়স উর্মির। মানে ধারার মৃত্যুর সমসাময়িক কালে জন্ম নিয়েছে উর্মি। ইন্দ্রাশিসের কোথাও যেন মনে হয় ধারাই আবার ফিরে এসেছে তার প্রিয় ইন্দ্রাশিসের কাছে। তাকে যে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে সেই স্বামীর মোহ যেন ত্যাগ করতে পারেনি ধারা। সেই জন্যই তো এতটা কাছের লাগে উর্মিকে রাজনের। কিন্তু হা ভবিতব্য, উর্মিকে রাজন কি বা দিতে পারে শুধুই ভয়াবহ মৃত্যু ছাড়া? রাজনের মনটা প্রভাতেই ভারী হয়ে যায়। তার প্রতি এত মায়া বাড়িয়েই লাভ কি যাকে হারাতে হবে?
যদিও ইন্দ্রাশিস এটা ভীষণভাবে বিশ্বাস করেন যে উর্মির মৃত্যুর পর তিনি নিজেও জীবিত থাকবেন না। রাজন শয়ন কক্ষ ত্যাগ করেন। দেবী দ্রাক্ষাণীর মন্দিরের ঘণ্টার শব্দ কানে আসছে। রাজন স্নান গৃহে প্রবেশ করেন। স্নান সেরে সূর্য নমস্কার করে রাজন দেবীর মন্দিরের দিকে এগিয়ে যান। কুলপুরোহিত একদন্ত দেবীর শৃঙ্গার করছিলেন হরিদ্রা ও কুমকুম সহযোগে। রাজনকে দেখে তিনি প্রণাম জানিয়ে এত সকাল সকাল মন্দিরে আসার হেতু জানতে চাইলে রাজন একদন্তকে বললেন, মন দিন দিন ভারাক্রান্ত হয়ে পড়ছে গুরুদেব, আপনি বলুন দেখি এভাবে আর কতদিন? এর থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই? আর দেবী যদি রাজমহিষীদের বলিতে তুষ্ট হতেন তবে তাহলে আজও কেন আমি সন্তানহীন? বলি বন্ধ করেই দেখা যাক না যে দেবীর কৃপা বর্ষণ হয় না অভিশাপ জাগ্রত হয়। একদন্ত লক্ষ্য করছেন আজকাল রাজনের হাবভাব ঠিক নয়। রাজা হবার পরেও এমন বিরোধিতা করেছিলেন তিনি। তখন প্রথমা পত্নী ধারাকে বলি দিতে অস্বীকার করেছিলেন। মহিষ বলির অভ্যাসের নামে তখন একদন্ত রাজনের পিতা পূর্ব রাজনকে হাড়ি কাঠে এনে ফেলেছিলেন মহিষের স্থানে। এর আগে থেকেই রাজনকে নেশায় এমন ঘরে ফেলেছিলেন যে রাজন এই হাড়ি কাঠের পরিবর্তন ঠাহর করতেই পারেননি। তিনি সেটাই বোঝেন যা একদন্ত তাকে বোঝান। একদন্ত ইন্দ্রাশিসকে বোঝান যে ধারাকে বলি না দিতে চাওয়াতে দেবী পূর্ব রাজন অর্থাৎ ইন্দ্রাশিসের পিতার বলিদান গ্রহণ করেছেন। তারপর আর রাজন এতগুলো বছর ধরে সাহস করেননি একদন্তর বিরুদ্ধে গিয়ে বলি বন্ধ করার চেষ্টা করতে। এখন আবার রাজনের মাথায় দয়া মায়ার পোকা নড়ে চড়ে উঠেছে। একদন্ত রাজনকে বলেন, পশু বলি ছিল ভারতে প্রাচীন বৈদিক ধর্মের অংশ এবং যজুর্বেদের মতো শাস্ত্রে উল্লেখ আছে। বৈদিক গ্রন্থে অশ্বমেধের উল্লেখ করা হয়েছে। অশ্বমেধ একটি রীতি যেখানে একটি ঘোড়াকে 1 বছর অবাধে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়, তারপর শেষ পর্যন্ত বলি দেওয়া হয়। মহাকাব্য মহাভারতে যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করার পর অশ্বমেধ পালন করেন। সাধারণ মানুষ বলি দিতে পারে না, কিন্তু ক্ষত্রিয় রাজা বলি দিতে পারে তার রাজ্যের শান্তির জন্য। যেই সেই বলি নয়, কেবলমাত্র অশ্বমেধ যজ্ঞ ও নরমেধ যজ্ঞ। রাজার অশ্ব 1 বছর দেশ ঘুরে তার শৌর্য দেখাতে পারবে এবং তার সুরক্ষিত রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে। অশ্বমেধ যজ্ঞ মূলত করা হতো রাজ্যের সীমানা নির্ধারণের জন্য, যেখানে ঘোড়া ছেড়ে দিয়ে রাজা তার রাজত্বে বাধার বিচার করে এবং সীমানা হতে আশেপাশের অন্য রাজাদের নিমন্ত্রণ পাঠান। একমাত্র সেই রাজারাই আসতেন যারা উল্লেখিত ভূমি তার হিসেবে মেনে নেন। মহাভারত কালে প্রধান বুদ্ধিদাতা কৃষ্ণের সামনেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর ভগবান বিষ্ণুর অবতার হয়ে রাজা রামও অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আপনি দ্রাক্ষরাজ রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, আপনিও অশ্বমেধ যজ্ঞ করে রাজ চক্রবর্তী হয়েছেন। আপনার সিংহাসন নিষ্কণ্টক। আপনি খুব শীঘ্রই পিতা হবেন রাজন। দেবী দ্রাক্ষাণী আপনার কুলদেবী। আপনাকে নরমেধ যজ্ঞ করেই দেবীকে তুষ্ট করতে হবে। তাছাড়া বলি দিয়ে আপনি কেন পাপ গ্রহণ করবেন? আপনি তো রাজধর্ম পালন করছেন, নিজ রাজমহিষীকে দেবীর চরণে সমর্পিত করে। কতজন এতটা ত্যাগ স্বীকার করতে পারে বলুন তো? আপনার পত্নীরা তো ভাগ্যবতী, কারণ দেবীর সম্মুখে যে প্রাণী বলি দেওয়া হয় তা অবশ্যই স্বর্গ লাভ করে। সেহেতু বলিদানকারীর কোনো পাপ হয় না। হে রাজন, তাই সকল শাস্ত্রে দেবতার জন্য পশু বলি হত্যা হিসেবে ধরা হয়নি। তামসিক এক কাজ,
অর্থাৎ মাংসভক্ষণ যাতে অতিরিক্ত মাত্রায় না হয় তাতে মহারিষি ব্যাসদেবের চিন্তা ছিল অবশ্যই। তিনি তাই নিয়মও দিয়ে গেছেন নবমী এবং অমাবস্যা তিথিতে বলি দিতে পারবে, অন্যথা বিশেষ কার্যেই বলি হবে, বিশেষত কৃষ্ণপক্ষে। দেবীর উদ্দেশ্যে বলি ছাড়া কোনো পশু খাওয়া যাবে না। রাজন ইন্দ্রাশিস আরো বিষণ্ণ হয়ে পড়েন কুলপুরোহিত একদন্তর কথা শুনে। রাজন অশ্বমেধ যজ্ঞ করে রাজচক্রবর্তী হয়েছেন, কিন্তু নরমেধ যজ্ঞ, সেটা কি এভাবে চলতেই থাকবে? মনটা ছটপট করে ওঠে। রাজনের চোখের সামনে ভেসে ওঠে উর্মিকে হাত পা বেঁধে নিয়ে আসা হয়েছে বদ্ধভূমিতে। উর্মির স্ফীত উদর, সে সন্তান সম্ভবা, তার গলায় বিল্লপত্রর মালা, উর্মির চোখে জল, নিজের অনাহুত সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার আকুতি। রাজন ইন্দ্রাশিসের হাতে চকচকে ধারালো বগি, অন্তিম মুহূর্ত উপস্থিত। এই প্রথমবার রাজন পত্নী সহ তার গর্ভে পালিত সন্তানকেও দেবী দ্রাক্ষাণীর কাছে সমর্পণ করবেন। রাজন নিজের কল্পনাতেই সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। সর্বাঙ্গ ঘামে ভিজে একাকার হয়ে যায়। রাজন মন্দিরের মধ্যেই চিৎকার করে ওঠেন, না না, এটা হতে পারে না, আমি পারবো না, আমি আর পারবো না, মা মহামায়া, আমাকে ক্ষমা করে দাও দেবী দ্রাক্ষাণী। একই স্বপ্ন ঘুমন্ত অবস্থায় উর্মিমালাও দেখে। সেও এক রাস আতঙ্ক নিয়ে চোখ খুলে দেখে কোথায় কি, সে তো রাজকক্ষে, আর তার পাশে বসে আছে সেই শিশু কন্যাটি। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, চতুর্থ পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর চতুর্থ পর্ব।